الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের সকল স্তর ও সকল ধারার মানুষের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের অবসানের পর গণমানুষের বিপুল আশা আকাঙ্ক্ষা ও সমর্থন অতীত অন্তর্বর্তী সরকারের 100টি পূর্ণ হয়েছে। দীর্ঘকালীন প্রতিষ্ঠিত স্বৈরাচারী শাসনের উৎখাতের পরে বৈধ সরকারের সার্বিক মূল্যায়নের জন্য 100 দিন যথেষ্ট নয়, কিন্তু 100 দিন একটি মাইলফলক। রাজনৈতিক অভিজ্ঞতাহীন এই সরকারের জন্য আনুষ্ঠানিক কোনো বিরোধী দল নাই। এই সরকার জনতাই এই সরকারের শক্তি ও এই সরকারের গল্প। স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী বিলোপ নিশ্চিত করতে এই সরকারকে সফল হতেই হবে, আর সেজন্য দরকার তাদের কাজের নির্মোহ পর্যালোচনা, যা তাদের ভালো কাজে উৎসাহ দেবে, ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সতর্ক করবে। এই সরকারের শীর্ষ ব্যক্তিগণও বারংবার তাদের কর্মকাণ্ডের নির্মোহ পর্যালোচনা করার আহ্বান করেছে। সেই আহ্বানে সাড়া দিতে এবং জনতার বোঝাপড়া মিডিয়ার মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করতে আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই জুলাই 24 অভ্যুত্থানে জীবন দেওয়া ও আহত হওয়া সকল বিপ্লবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া অভ্যুত্থানে অংশ নেওয়া সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। কি অবস্থা চিন্তা করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রথমে স্বৈর শাসনে পিষ্ট ও বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নেয়ার সাহস করার জন্য এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্রমাবনতির দিকে লাভবান অর্থনীতি, রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় রোধ করা, মানুষের মনে আশার সঞ্চার করা, বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা, ব্যাংক খাতের নৈরাজ্য দূর করা, রিজার্ভের পতন রোধ করা সহ অর্থনীতিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা, স্বৈর শাসনের হোতাদের একাংশকে আটক করে বিচার কার্যক্রম শুরু করা, প্রশাসনের ধীরগতিতে হলেও শক্তি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন করা, বিচার বিভাগকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 15 বছরের সামগ্রিক স্বৈর শাসন সৃষ্ট ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মানুষের বিশাল প্রত্যাশা পূরণ করা কঠিন, এটা সত্য। সেই দায়িত্ব এই সরকার নিয়েছে, সেজন্য সাধুবাদ। সরকারের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন করতে চাই না, তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন করতে চাই না। তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করা আবশ্যক মনে করছি। আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই।